নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো কাল 31শে আগস্ট শনিবার দিন বিকেল 5:30 থেকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 133তম ডুরান্ড কাপের ফাইনাল হতে চলেছে। মোহনবাগান নামবে ডুরান্ড কাপ ট্রফিটাকে ডিফেন্ড করার জন্য। লাস্টবারের চ্যাম্পিয়ন মোহনবাগান, উল্টো দিকে নর্থ ইস্ট নামবে এই সর্বভারতীয় স্তরে তাদের প্রথম বড় ট্রফিটা জেতার জন্য। একটা এক্সাইটিং ম্যাচ হবে, একটা ক্র্যাকার অফ এ ম্যাচ হতে চলেছে। ম্যাচ দেখবে কোথায়? দেখার জন্য তো সোনি স্পোর্টস 10 চ্যানেল আছেই টিভিতে, নয়তো জিও টিভিতে আছেই। ফ্রিতে তোমরা কিন্তু জিও টিভিতে দেখতে পাবে। এবার এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ম্যাচটা নিয়ে, ম্যাচটার প্রিভিউ করব এবং নর্থ ইস্ট দল নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও আগেই বানিয়ে দিয়েছি যে নর্থ ইস্ট কি স্টাইলে ফুটবলটা খেলায়, নর্থ ইস্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কারা কারা। যারা দেখোনি দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যদি না দেখে থাকো। এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান কীরকম প্লেইং 11 নিয়ে নামতে পারে এবং তার সঙ্গে সঙ্গে হালকা করে প্রিভিউ করব কোন কোন কি ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকবে, কোন দল কোন দিক দিয়ে বেশি ডেঞ্জারাস হতে পারে, অ্যাটাক কোথা দিয়ে হবে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নিচে একটা লাল বটন দেখতে পাচ্ছ, ওটাতে একটু জোরে মারো, দেখবে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। তার পাশে একটা বেল আইকন দেখতে পাচ্ছ, সেটাকেও ক্লিক করে রেখো সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। তো যদি আমরা মেন টপিকে আসি, ফার্স্টে মোহনবাগান কিরকম দল নিয়ে নামতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করে নিই। তো সেখানে দেখো, নর্মালি মোহনবাগানের 3 ডিফেন্সের ফরমেশনটা নিয়ে কিছুটা সমস্যা হয়েছে। 3 ডিফেন্সের ফরমেশনের ডিফেন্সে ফাঁক ফোকর সৃষ্টি হয়েছে এবং মোহনবাগান শেষ দুটো ম্যাচে 5টা গোলও খেয়েছে। ডিফেন্স নিয়ে চিন্তা রয়েছে, তবে আমার মনে হয় না যে এই ফাইনাল ম্যাচে এসে মলিনা স্ট্র্যাটেজি চেঞ্জ করে 4 ডিফেন্সের ফরমেশনে যাবে। ফাইনাল ম্যাচে হয়তো 3 ডিফেন্সেই খেলবে, যেই স্ট্র্যাটেজিতে টিম খেলেছে সেই স্ট্র্যাটেজি কন্টিনিউ করবে, কারণ মাঝখানে খুব বেশি দিন টাইম পাইনি যে একদম স্ট্র্যাটেজি পাল্টে ফেলার মতো। সেখানে 3-4-1-2 তো ওই টাইপের একটা স্ট্র্যাটেজিতে যাবে মোহনবাগান এবং সেই টাইপের স্ট্র্যাটেজিতে গেলে মোহনবাগানের ডিফেন্স লাইন প্রথমত কীরকম হবে সেটা মেন কথা। গোলে তো অবভিয়াসলি বিশাল কায়েত স্টার্ট করবে। 3 ডিফেন্সের কথা বললে আই থিঙ্ক সুভাশিস বোস তিনি কিন্তু আবার চলে আসবেন। তো সুভাশিসের ইঞ্জুরিটা অতটা গুরুতর কিছু নয়, প্র্যাকটিস করছে লেফট সেন্টার ব্যাক রোলে। সুভাশিস বোসই স্টার্ট করবে এবং আমি চাই যে দুজন সেন্টার ব্যাকের মধ্যে মাঝখানটায় আলবার্তো রড্রিগেজ খেলুক এবং হয়তো সুভাশিস বোস, আলবার্তো এবং টম এই কম্বিনেশনের সঙ্গেই যাবে। এবার হতে পারে যে আলবার্তো হয়তো ডান দিকটাতেই স্টার্ট করলো, টম মাঝখানটায় স্টার্ট করলো। যদিও পার্সোনালি আমি টমের যা খেলা দেখলাম, টম যেভাবে মাঝে মধ্যে পজিশন ছেড়ে চলে যাচ্ছে, সেখানে কিন্তু মাঝখানে আলবার্তো স্টার্ট করলে হয়তো বেটার হবে। টম যদি রাইট সেন্টার ব্যাক স্টার্ট করে ওইরকম উঠে যায় মাঝে মধ্যে, অতটা সমস্যা হবে না যতটা সে যদি মাঝখান থেকে উঠে যায়, যতটা স্পেস ক্রিয়েট হচ্ছে সেই হিসেবে বলছি। এটা হয়তো মলিনা ডিফেন্স লাইন নিয়ে যেতে পারে। এবার এই ডিফেন্স লাইনের সঙ্গে গেলে মিডফিল্ডে হয়তো আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা, সেই দুটি স্টার্ট করার সম্ভাবনাই বেশি থাকছে। অভিষেকও আসতে পারে, পসিবিলিটি আছে। এবং দুটো উইংয়ে অবভিয়াসলি মনভীর সিং এবং লিস্টন কুলাসো তারাই প্রথম চয়েস হবে এবং অ্যাজ এ নম্বর 10 সেক্ষেত্রে আমরা শাহাল আব্দুল সমাদকে খেলতে দেখব এবং আপফ্রন্টে জেসন কামিংস অ্যাজ এ নম্বর 9 এবং কামিংসের পাশে হয় দিমিত্রি পেত্রাতোস অথবা গ্রেগ স্টুয়ার্ট। পেত্রাতোস স্টার্ট করার পসিবিলিটি বেশি, পেত্রাতোস কামিংস জুটির সঙ্গেই যেতে পারে, অথবা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এলে সেটাও একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। সেক্ষেত্রে স্টুয়ার্ট এবং শাহাল দুজনে একটু পেছন থেকে খেলবে এবং অ্যাজ এ নম্বর 9 প্রপার কিন্তু কামিংস খেলবে। স্টুয়ার্ট শাহাল একসাথে খেললে কি হবে, মাঝমাঠে মোহনবাগানের বলের কন্ট্রোলটা বাড়বে এবং যেহেতু নর্থ ইস্টের দুটো সাইড ব্যাকের জায়গায় একটু দুর্বল, ওটা মোহনবাগানের আক্রমণের মেন জায়গা হতে পারে। সেখানে ডান দিকে ধরো মনভীরের সঙ্গে সাহাল ওই জায়গাটা ওভারলোড করতে পারে উইংয়ে সরে গিয়ে, এবং বাঁ দিকে লিস্টনের সঙ্গে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ওই দিকটা ওভারলোড করতে পারে। থাপার মতো প্লেয়ার তখন এসে মাঝখানটা অপারেট করতে পারে, ফলে কিন্তু সেই জায়গাতে উইং দিয়ে মোহনবাগান ওভারলোড করে সেখান দিয়ে মানে একজন সাইড ব্যাকের এগেনস্টে ডবল করে সেদিক দিয়ে অ্যাটাক করতে পারে, যেখানে ওপর থেকে থই সিং বা জিথি নেমেসের মতো উইঙ্গাররা কিন্তু খুব একটা বেশি নিচে এসে ডিফেন্সকে কভার দেয় না। সেটা কিন্তু মোহনবাগানের একটা আক্রমণের মানে স্ট্র্যাটেজি হতে পারে। সেই কারণে কিন্তু শাহাল, স্টুয়ার্ট এবং কামিংস যদি একসাথে স্টার্ট করে সেটাও নর্থ ইস্টের বিরুদ্ধে একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। এবং 60-65 মিনিটের পর দরকার অনুযায়ী দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে আসা, এবং পেত্রাতোস তো ক্লাচ প্লেয়ার, যে কোনো সময় এসে ম্যাচের কিন্তু রং পাল্টে দেবার ক্ষমতা তার মধ্যে আছে। এটা কিন্তু একটা লাইন আপ হতে পারে, ভালো লাইন আপ হতে পারে এবং মেবি জোসে মলিনা কিন্তু এই টাইপের প্লেইং 11-এর সঙ্গে এই ম্যাচে যেতে চলেছে। তবে পার্সোনালি আমি চাই দীপেন্দু অথবা আশিস রায়কে অ্যাজ এ রাইট সেন্টার ব্যাক দেখতে, কারণ রাইট সেন্টার ব্যাককে মেনলি ফেস করতে হবে উল্টো দিকে জিথি নেমেসকে। তো এবং জিথি নেমেসের স্পিডটা খুব ভালো, আর উল্টো দিকে টমের স্পিডটা আমরা অতটা কিছু দেখিনি
এবং সেখানে কিন্তু জিথিনের এগেনস্টে টমের থেকে যদি দীপেন্দু বা আশিস রায় খেলে তাদের কিন্তু স্পিডটা ভালো এবং তারা কিন্তু জিথিনকে ভালো ট্যাকেল করতে পারবে। লাস্ট ইয়ারের একটা ম্যাচের কথা মনে পড়ছে, যেই ম্যাচটায় দীপেন্দু কিন্তু জিথিন এমএসের এগেনস্টে দারুণ ডিফেন্স করেছিল অ্যাজ এ রাইট সেন্টার ব্যাক। যেই ম্যাচটাতে অ্যাকচুয়ালি টমি জুডিক ফিজিক্যালিটিতে দীপেন্দুকে বিট করে গোল করেছিল এবং তারপরেই কথা হচ্ছিল যে দীপেন্দুর ফিজিক্যালিটিটা একটু ভালো হলে আরও ভালো। তবে সেই ম্যাচে কিন্তু জিথিনের এগেনস্টে দীপেন্দু দারুণ ডিফেন্স করেছিল। তো আমি তো পার্সোনালি চাইবো দীপেন্দুর সঙ্গে যদি কোচ মলিনা যায় সেই জায়গাতে, হ্যাঁ সেখানে ম্যানিভেরিকে অনেকটা বেশি দায়িত্ব নিতে হবে, অনেক সময় নিচের দিকে আসতে হবে, কভার দিতে হবে দীপেন্দুকে। তবে সেখানে কিন্তু আপফ্রন্টে একসাথে সাহালকে না খেলিয়ে গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসকে নামিয়ে কিন্তু মোহনবাগান শুরু থেকেই আক্রমণাত্মক যেতে পারে এবং সেখানে হয়তো থাপার জায়গায় অভিষেক সূর্যবংশীকে এনে মাঝমাঠটার কম্প্যাক্টনেস আরও বাড়ানো যেতে পারে এবং আপফ্রন্টের কিন্তু প্লেয়ারদের পুরোপুরি স্বাধীনতা দেওয়া যেতে পারে যে তোমরা কিন্তু পুরো অ্যাটাকে ফোকাস রাখো। এবং নর্থ ইস্টের ডিফেন্স অবভিয়াসলি ভালো করেছে এই টুর্নামেন্টে, বাট সেখানে তো তারা ফেস করেছে ইন্ডিয়ান আর্মি, শিলং লাজুংয়ের মতো টিমকে, মোহনবাগানের মতো আক্রমণও তো ফেস করেনি। যদি কামিংস, পেত্রাতোস এবং গ্রেগ স্টুয়ার্ট আক্রমণ ভাগে থাকে, দুটো উইংদে মানভিল লিস্টনের মতো প্লেয়ার থাকে, সেই আক্রমণ ভাগ তো মানে ভারতের অন্যতম সেরা আক্রমণ ভাগ, তার এগেনস্টে ডিফেন্স করা কিন্তু খুব একটা ইজি হবে না। এবং সেখানে কিন্তু অবভিয়াসলি শায়ালের মতো প্লেয়ারকে দরকারে সেকেন্ড হাফে নিয়ে এসে কিন্তু খেলার মধ্যে আরও ক্রিয়েটিভিটি আনা সম্ভব। তো এটা কিন্তু একটা লাইন আপ হতে পারে। আমি তো এই লাইন আপটা বেশি প্রেফার করবো, বাট মলিনা হয়তো আগের যে লাইন আপ নিয়ে আমরা আলোচনা করলাম সেরকম লাইন আপের সঙ্গে যেতে চাইবে। দেখা যাক সেটা জোসে মলিনার কি স্ট্র্যাটেজি হয়। আমি পার্সোনালি দীপেন্দুকে দেখতে চাইবো। তো এই গেল মোহনবাগানের দল নিয়ে আলোচনা, প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা। এবার এই ম্যাচের মেন কি ব্যাটেল কি হতে পারে, কোন ব্যাটেলগুলোর দিকে আমাদের নজর থাকতে পারে। একটা তো আলবার্তো রড্রিগেজের সঙ্গে গুলিয়েরমো ফার্নান্ডেজ, বা যদি আলাদিন আজাইরে থাকে মেন স্ট্রাইকার উল্টো দিকের, তাদের মধ্যে কিন্তু একটা খুব মানে সুন্দর ব্যাটেল হতে পারে। সেম জিথিন এমএসের এগেনস্টে রাইট সেন্টার ব্যাক যে খেলবে তার একটা ভালো ব্যাটেল হতে পারে। থইয়ের এগেনস্টে হয়তো সুভাশিস বোস, সুভাশিস হয়তো ফিজিক্যালিটি দিয়ে থইকে আটকানোর চেষ্টা করবে, সেটাও একটা ভালো ব্যাটেল কিন্তু হতে পারে। সেম মাঝমাঠে আপুইয়া বনাম নেস্টোর আলভিয়াজ, সেটা একটা দেখার মতো ব্যাটেল হতে পারে। তেমনই কিন্তু উল্টো দিকে গ্রেগ স্টুয়ার্টের সামনে যদি তোমার বেমাম্মের পড়ে, সেই একটা লড়াইয়ের দিকে নজর থাকবে। কামিংসের এগেনস্টে তোমার জাবাকো, এই লড়াইগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে। তবে মোহনবাগানের জন্য আই থিঙ্ক এই ম্যাচে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার হতে চলেছে, দুজন উইঙ্গার, মানভীর সিং এবং লিস্টন কোলাসভ। লিস্টন মানভীরকে কিন্তু অ্যাটাক এবং ডিফেন্সে সমানভাবে সাহায্য করে যেতে হবে এবং আশিস রায়কেও আমরা কোনো না কোনো রোলে দেখতে পেতে পারি। তবে মেন এক্সপেকটেশন এটাই থাকবে যে মানভীর এবং লিস্টন দুটো উইংয়ে স্টার্ট করবে এবং উইং দিয়ে কিন্তু মোহনবাগানকে মেনলি অ্যাটাক করতে হবে নর্থ ইস্টের ডিফেন্স ভাঙার জন্য। এবং সেখানে মানভীর লিস্টনদের যেরকম অ্যাটাকে সাহায্য করতে হবে, লিস্টন তো আমার মনে হচ্ছে যে সেই পুরনো ছন্দে ফিরেছে, মানে লিস্টনের একদম বেস্ট ছন্দ সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং মানভীরকেও লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছি গোল করতে বা তার লাস্ট ম্যাচটায় পেনাল্টি আর্ন করতে, সেগুলো মানভীরও করেছে। ফলে কিন্তু লিস্টন এবং মানভীরের রোলটা অ্যাটাকের ক্ষেত্রেও যেরকম গুরুত্বপূর্ণ হবে, সেরকম কিন্তু থই সিং বা জিথিন এমএস, যারা উল্টো দিকের উইঙ্গার, যেই দিক দিয়ে আর কি নর্থ ইস্ট মেন অ্যাটাক করে, তাদের স্পিডটাকে কাউন্টার করার জন্য কিন্তু ডিফেন্সেও আসতে হবে। লিস্টন মানভীর বিশাল বড় দায়িত্ব কিন্তু এই ফাইনাল ম্যাচে মোহনবাগানের দিক থেকে থাকছে। আই থিঙ্ক মোহনবাগানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দুজন কি প্লেয়ার কিন্তু লিস্টন কোলাসভ এবং মানভীর সিং হতে চলেছে। বাকি অবভিয়াসলি ভিশাল কায়েত, ম্যাচ যদি পেনাল্টি শুট আউটে যায় সব কিছুই ভিশাল কায়েতের উপর থাকে এবং ভিশাল কায়েত যেরকম গোলকিপিং করছে, পেনাল্টি শুট আউটে গেলে একটা ভরসা কাজ করে যে কায়েত একটা না একটা তো আটকে দেবেই। এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আলবার্তো রড্রিগেজ, তার রোলটাও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। নর্থ ইস্টের কাছে দুটো ভালো কোয়ালিটি স্ট্রাইকার আছে, আলবার্তোকে ভালো খেলতে হবে, আপুইয়া যে সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডের যে ব্লকিংয়ের কাজটা সেটা থেকে ভালোভাবে করতে হবে এবং আপফ্রন্টে অবভিয়াসলি গ্রেগ স্টুয়ার্ট বা তোমার জেসন কামিংস বা দিমিত্রি যে খেলবে, তাদের তো দায়িত্ব অনেক বেশি থাকবে, গোল করার দায়িত্বটা থাকতে হবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু দুটো এমন দল যারা কিন্তু ভালো অ্যাটাকিং ফুটবল খেলেছে, বাট নর্থ ইস্টের ডিফেন্স কিন্তু সেভাবে টেস্টেড হয়নি। তাদের সামনে মোহনবাগানের একটা দারুণ অ্যাটাক লাইন আছে, ফলে কিন্তু একটা ক্র্যাকার অফ এ ম্যাচ হতে চলেছে। মোহনবাগানের অ্যাটাক লাইনের এগেনস্টে নর্থ ইস্ট কীভাবে ডিফেন্স করে সেটা হয়তো এই ম্যাচের মানে মেন গুরুত্বপূর্ণ একটা জায়গা হতে চলেছে। মানে ব্যাঙ্গালোর এফসির ডিফেন্স যথেষ্ট ভালো, সেই ডিফেন্সের এগেনস্টেও কিন্তু মোহনবাগান যেভাবে 2-0 গোলে পিছিয়ে পড়ে দুটো গোল দিয়ে এসেছে, সেটা কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগের কোয়ালিটি দেখায় যে কোনো সিচুয়েশন থেকে তারা গোল করতে পারে। এবং হয়তো এই ম্যাচে আমরা দেখবো যে বল পসেশন বেশি মোহনবাগানের কাছেই থাকছে, মোহনবাগান ম্যাচটাকে কন্ট্রোল করছে, তবে কাউন্টার অ্যাটাকের জায়গাটা থেকে কিন্তু রীতিমতো সাবধান থাকতে হবে। যেখানে কিন্তু জিথিন বা থই সিং তাদের যে স্পিড আছে, ইভেন আলাদিনকেও স্টার্ট করিয়ে দিতে পারে কাউন্টার অ্যাটাকের জন্য, গুলিয়ারমোকে না স্টার্ট করিয়ে, আগের দিন আলাদিনই স্টার্ট করেছিল, তারা কিন্তু হঠাৎ করে কাউন্টারে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে। এবং সেখানেই দাঁড়িয়ে কিন্তু
মোহনবাগান ডিফেন্ডারদের রোল অনেক গুরুত্বপূর্ণ হবে এবং লিস্টন ম্যানভির বা আপুইয়ার মতো প্লেয়ার যাদের গতিটা বেশি তাদেরকেও কিন্তু ট্র্যাক ব্যাক করতে হবে দরকারে। এবং সেট পিস থেকে গোল তুলে নেওয়াটাও দরকার। মোহনবাগান অনেক সেট পিস পাচ্ছে, সেই সেট পিসগুলোকে কাজে লাগানো। সেট পিসও কিন্তু আলবার্তো রড্রিগেজ একটা বড়সড় টার্গেট ম্যান হতে চলেছে। তো সেখানে একটা দারুণ ম্যাচের আমরা অপেক্ষায় আছি। বাকি দেখা যাক, যদি এই ম্যাচের আগে আর কোনো খবর আসে সেই নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তার জন্য। এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। এবং এই ম্যাচের স্কোর লাইন তোমাদের মধ্যে কি হতে পারে, কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।